আজকের দিনে হারাম গান বাজনা কঠিনতর হারাম। ঈদ উপলক্ষে কোলাকুলি করার কোনো বিধান নাই। বহুদিন পরে যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে অথবা যিনি সফর থেকে এসেছেন তার সঙ্গে কোলাকুলি করতে পারবেন। সবসময় যার সাথে দেখা হয় তার সাথে কোলাকুলির বিধান নেই। ঈদ উপলক্ষে কবর জিয়ারতের কোনো সিস্টেম ইসলামে নাই। আজকে জিন্দা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবেন, কবরে গিয়ে মুর্দার কাছে যাওয়ার কিছু নাই। মুর্দার কাছে অন্য সময় যাবেন, তারপরে ওই ব্যক্তি যেতে পারবে। যে লোক বছরের ছুটি পায় না, ঈদ উপলক্ষে বাড়িতে এসেছে দূর পথ থেকে, সে হয়তো সময় পায় না। যেহেতু আপনি ঘরের কাছে কবর, আপনি ঈদ উপলক্ষে কবর জিয়ারত করতে যাবেন, এরা অবশ্যই আপনার জন্য বেদাতে রূপান্তরিত হবে। সম্মিলিত মোনাজাত, ঈদের সালাতের সম্মিলিত মোনাজাতের কোনো বিধান নেই। মহিলার ইমামতি ঈদের সালাতে এবং জুমার সালাতে চলবে না। অন্য আত্মীয় সালাত, তারাবির সালাত, আত্মীয় সালাত মহিলার ইমামতি করতে পারবে, মহিলা পুরুষের ইমামতি করতে পারবে না। আর কোনো অবস্থাতেই ঈদের সালাত আর জুমার সালাত মহিলা ইমামতি করতে পারবে না। অবশ্যই পুরুষ ইমামের পিছনে তাদের সামিল হতে হবে। ঈদের ময়দানে ডাকাডাকি করা নিষেধ। ওয়ালা আযান ওয়ালা ইকামাতা। খুতবা ছাড়াও অনেক ঈদগাহে দেখা যায় কেরাত, গজল, ওয়াজ আর নেতাদের বক্তৃতা চলে। এগুলি সব জাহেলিয়াত, ইসলাম বিবর্জিত কাজ। ঈদগাহ সাজানো হয়, অনেক জায়গায় দেখা যায় ঈদগাহ সাজানোর বিধান ইসলামে নাই। ঈদগাহে মিম্বার ব্যবহার করার বিধান নাই। মাটিতে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। মিম্বার নেওয়াও যাবে না, পাকা মিম্বার বানানো যাবে না। ঈদগাহে ছাদ বা সামিয়ানা দেওয়া যাবে না।